সিআইডির বাপ আমরা কেরা তো যা দেখে ও স্যার স্যার সিআইডির বাপ নাকি? তুমি সিআইডির বাপ, আমিও তো তাই তো বলছি। স্যার 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 ভালো আছেন তো? কি ভালো আছেন? কি করছিস? কিডন্যাপ করে লেছিস কেন বাচ্চাটাকে? হ্যাঁ হ্যাঁ ডিসক্লেমার। এই দেখ মদ তো কিনেছি, হাতিও হবে। হ্যাঁ হবে, তা হবে। তা একটা জায়গা জায়গা এখানে বসো। এখানে বসবি তো? হ্যাঁ রোদও পড়ছে, লোকজন আসলে খারাপ বলবে, এখন বিয়ে হয়নি সেও ঠিক। জায়গা তো আবার লোকজন থাকবে না, তা এটা তাল গাছে দেখতে যাচ্ছি, হ্যাঁ ওখানে বলছে রাইটটা হবে। তো চলো ওখানে চলো চলো চলো। বস তো বলবি না? আর জুতো তুই বইতে নাই। এই দেখ ও। এখানে বইস তো, হ্যাঁ তো তো সে রাস্তার সামনে যাচ্ছে এই সেইটাই। তোর বাপ এই খাইতে এই হবে না, তোর বাপ খাইতে হবে না। একেন ওকেন খাবো, তার সামনে খাবো। লে বস। তোমার বিয়ে হয়ে গেছে, তোমার গাড়ি কত রস হচ্ছে অবশ্য। এটা তুই সব লেস ঠিক আছে, তা তুই চাট লেছিস নি? খারাপ বলিস নি কো, মদ লেস থেকে 130 টাকা দাম ছিল, 135 টাকা। তা সে গেছি বলে 5 টাকা দাম বেড়ে গেছে, তো ওই জন্যই ইন্ডিয়া চলে চাটা দেখছে মনে। তা তুই 5 টাকাটা দিস কেন? বাকি রাখতে পারে 5 টাকা বিড়ি হতো তো একটা। এটাও খারাপ বলিস নি কো, তা বিড়ি খাবি তো দেশলাই কই, দেশলাই কেনা টাকা রে। দেলে বাড়িতে চুরি করলে তুই? এটাও তুই ভুল বলিস, এটাও ঠিক বলিস মোটামুটি। তবে তুই মদ ঢাল লে না তুই বানা। তাহলে তুই টাটার ঢাল, অত বক বক করে লাভ নি। তাহলে ঢাল নেশে লেগে বহুত। আমি বলছি শোন, ও ঢালবো ঠিকই, কিন্তু আমার একটু সমস্যা রে। কি সমস্যা? গ্লাসটা ধুতে হবে। তা ধো। এই দেখ ঢেল তুই যেন এখন খাবি নি গো, ঠিক আছে? ঠিক আছে খাও না কেন? একটু দাঁড়া, আমি বলতেছি সব টের পাবি, একটুক্ষণ ধৈর্য ধর। দাঁড়াটা লাগাই। এটা কি ঠিক কথা। এ তো পুরো অরিজিনাল বাংলা। এই আজকে একটু গ্লাস ধুলাম, আর কিচ্ছু না। কি তুই বাংলালে মদ তুই 135 টাকা দাম, সেই জন্য কাটলেছি তুই মদে গেলে হচ্ছি। একটু রেস তো টেনশন নিচ্ছি কেন? টেনশন নিচ্ছি কেন? তোর ভাগে কম দেবো। আর দিবি দিবি, গ্লাস নোংরা আছে বুঝতে আসবি। তাহলে ঢাল তাড়াতাড়ি। এই দেখ ও মদ ঢেলতে ঠিক আছে, হ্যাঁ কিন্তু একটু বেশি কম হয়ে যাবে, ওই জন্য সমস্যা হয়ে গে। তুই কম বেশি ঢালিস, সেই জন্য আমিও জিনিস লাই। লাও ঢালো। কি ওটা? তুমি ঢালো তারপর দাও খুনি। ঠিক আছে তাহলে আমি ঠেলতিস। হ্যাঁ হাত কাঁপে পড়ে যাচ্ছে, ধর ধর। পরের বাচ্চা 5 টাকার মদ ফেলে দি। ঠিক তাহলে আমি আবার শুরু করি। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। এইটা এটা বেশি। আবার ঢেলতেছি। এইটা রাইটটা হয়েছে এবার। এটা বেশি হয়ে গেল। এইবার ঠিক আছে খা। তুই এটা এটা মদ বেশি ঠিকই ঠিক, কিন্তু এর যে বেশি অংশটা সেটা কোথায় গিয়ে খেলিস কেন? ও একটু খাতে লে লে বসিনি, তোল তোল তোল। স্পিরিটিং করলে লে। এই যে এই যে ও সেই টেস্ট। তুই আর খাইনি ওই আমি একেবারে খেয়ে তুই বাইরে চলে যাবো। আমি ভাই যাও ঠিক আছে, আগের বারে বেশি খেয়েছিলাম, বেশি নেশা হয়ে গেছে। এবারে এক পাক খেয়েছি, অল্প নেশা হয়েছে, আমি চলে যাচ্ছি। আমার আর তুই খেয়ে এলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি। তা রাজবল, আমার ছোটবেলায় বিরাট একটা ইচ্ছা যে 1-1.5 লাখ টাকারও বেশি 5-6 লাখ টাকা দামে একটা পাখি দেবো, বিরাট ইচ্ছা বুঝতে পারিস।
কিন্তু পয়সা নেই। দেখ পয়সা করি কাছে নি, হ্যাঁ তুই বে করে হ্যাঁ শহর বাড়িকে ঘর জামাই হয়ে রয়েছে, হ্যাঁ কারণ তোর কাছে পয়সা নেই, হ্যাঁ। আমার কাছেও নেই। হ্যাঁ। এখন কি করবি সেইটা বল। তা তুই দেখ না, ছাগল মাগল খাইয়ে দেবো না, তুলে চলে যায় কাঁধে করে। যা পেশাব লেগেছে, একটু পেশাব খেয়ে দে। যা, আব্বা তো টাকা আনদি বলেছিল, যে দেরি হয়ে গেছে, যা পেশাবটা ফিরে নে। দেখলাম টাকা তো দেয়নি, বাড়ি যাতে এবার দেরি হয়ে যায়, পেশাবটা ফিরে চলে যায়। সর্বনাশ, মাসুম সাথে বলতে হবে। মাসুম, ও তুই একটা বড় সড় পাঠে দিয়ে বলতিলি না? হ্যাঁ আমি বলছি শোন, তোর কাছে টাকা নেই তো, হুম আমি একটা বুদ্ধি দেবো, লিবি? কি বলছি একটু বল দিন শুনি। এই দেখ মাসুম, ও একটা বাচ্চা পেশাব ফিরতেছে, হ্যাঁ কাছে টাকা নিকো চ, কিডন্যাপ করি, গামছা ওরে এসে, হ্যাঁ আর আশপাশে দেখলে কেউ আসে কিনা। তা তাই তোরা চ চ চ চ। এই দেখ, হ্যাঁ মনে হচ্ছে বড় লোকের ছেলে, হ্যাঁ কিডন্যাপ করে মেরে দেবো না, ধরে রেখে দে, ওর বাবার কাছ থেকে টাকা ঝাঁকবো। চ চ। ছেলেটা সকালে 7টা-8টার দিকে পাঠালুম, এখনো আসেনি। এই 1:30-2টা বেজে গেল, সারা জায়গা খুঁজে খুঁজে চলে আসলাম, এখনো ছেলেটা পেলুম না। এইলে ফোন লে। তোর বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে কি সবিক। তা তুমি নাম্বারটা বলো। লাও তোলো, হ্যাঁ 9832 9832 31 31। হ্যালো হ্যালো, কে? তোমার ছেলে এখানে বন্দি করে 5 লাখ টাকা নিয়ে এসো, তারপর তোমার ছেলে ছাড়বো। আর খবরদার পুলিশ টুলিশ না জানাও। আচ্ছা ঠিক আছে, আমি সিআইডি মেডি কারুর বলবো না। ঠিক আছে, দেখে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, 5 লাখ টাকা নিয়ে যাচ্ছি। এদের লাভ নেই, সিআইডির কাছে মানে ফোন করতে হবে, ফোন করি আর কি করবো। হ্যালো, সিআইডি বলছো? হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। আমার ছেলেটা সকাল থেকে খুঁজে পাচ্ছি না, কিডন্যাপ হয়ে গেছে। আর তুমি ভয় করে কথা বলছো কেন? তুমি ভালো করে কথা বলো। ওরা কি তোমার কাছে ফোন টোন করেছিল? আমি রেখে দিচ্ছি, আমি রেডি হয়ে যাচ্ছি। হ্যালো, হ্যালো দয়া, কে দয়া? কে তুমি তো দয়া? দেখ কোথা থেকে আনকাউন্ট নাম্বার ফোন করে দয়া দয়া দয়া। খড় মাল লাগবে কি বলো না, আমার খড়ের ব্যবসা আছে, আনকাউন্ট নাম্বার দয়া রাখুন। ও স্যার, ইয়েস স্যার। তুমি তাড়াতাড়ি ড্রেস ফ্রেস পরে চলে এসো। হ্যাঁ তাড়াতাড়ি এসো, আমি রেখে দিচ্ছি, আমি রেডি হয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে স্যার, আচ্ছা রেডি হয়ে আমি যাচ্ছি। আচ্ছা স্যার আপনারা চলে এসেছেন? আমাকে স্যার স্যার বলে লজ্জিত করছো? তা করো।
তোমার এত পোতপাম করতে হবে না, তোমার স্যার বলে না, বলতে মনে হয় আমার বলতেছ তো নাকি? আমারও বলবে স্যার, এর বলবে না। আমি এসিপি বর্ধমান, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, তোমাকেই বলছি। মোট ওই সাইডে এসো। ব্যাপারটা আমি এখন বুঝতে পারিনি, তুমি ভালো করে বলো। স্যার আরে তুই তো চেঁচা শিখে না, তোর বারবার বলেছি যে চেঁচাবি, এবার চেঁচালি কানের গোড়ায় দেবো, বুঝতে পেরেছিস? ঠিক আছে ঠিক আছে, কেস কি স্যার? আমি তাই তো শুনতিস, তা কি কি হয়েছে ভালো করে বলো। সকালবেলা হ্যাঁ এখন ছেলের একজনের কাছে টাকা আনতে পাঠিয়েছিলাম, হ্যাঁ, 7টা 8টার দিকে। তা কোন রাস্তায় গিয়েছিল সেটা বলো। এই তো এই রাস্তায় গিয়েছিল। কিছু বুঝলে দে? না স্যার। এই তার মানে এই রাস্তায় গিয়েছিল, ও সেটাই তো আমি বলতে চাচ্ছি। স্যার, তাহলে আমাদের এখন কি করা যায়? তার মানে কিছু বুঝলে দে? সব তো বুঝলাম স্যার, তা কি করা যায়? এই বুঝলুম যে আসলুম, এখানে এসে কোনো কিছু লাভ হলো না, খরমর পড়ছিলাম, মানে আর কি বেকার এখানে আসে। কি হয়েছে স্যার? তুমি সিআইডি থেকে আছো স্যার আবার তুমি এরকম করলে? স্যার না, আমার এই রোগ, এটা না রোগ হয়ে গেছে। সিআইডিতে চাকরি করতে তো এমন একটা স্যার হয়ে গেছে না, এটা আমার যাই না মাথার থেকে। কে চল মারবো একদম। তুমি স্যার এটা করতে পারলে? এসব কথা বাদ দাও, আমি তুমি হাতটা তুললে কি করে? এরকম করতে করতে এরকম করে তুলেছি, ঝাঁক করে ঝেঁকে দেবো এবার। তুমি চুপচাপ মেরে চলো। আর স্যার স্যার চুষমাটা তো আমি ধরে থাকি, আপনার যদি কষ্ট। হ্যাঁ ঠিক আছে, ধরে রাখো। আর বলছি কি, এই রাস্তায় যেতে হবে। কোন রাস্তায়? এই রাস্তায় চলো, তদন্ত করতে হবে স্যার। তোমার যেতে হবে না, তুমি ঘরে বসো। তো ঠিক আছে, ব্যাপারটা আমরা দেখছি। দেখ প্রস্তুত হও। আচ্ছা স্যার। স্যার একটু ভালো করে দেখো স্যার। স্যার বাইক নিয়ে যাব? পায়ে হেঁটে যাবো, চলে এসো, সাইকেল এখানে থাক। আচ্ছা এর মানে কিছু বুঝলে দা? কি স্যার? কেসটা গোলমেলেই গিয়েছে। এর মানে কিছু বুঝলে দা? না স্যার, বোঝার বিষয় তো কিচ্ছু না, শুধু তো বোঝার বিষয়টা কি স্যার? এই চশমাটা যখন পরছি অন্ধকার লাগছে, খুলে দিচ্ছি, পুরো দিনের মতন তা স্যার, আমরা এখানে কেস দেখতে এসেছি না চশমার হ্যাঁ, ঠিক, কোম্পানি ঠিক, দেখতে? ঠিক, তার মানে কিছু বুঝলে দা? বুঝলে কি বোঝার বিষয় বলতেছ? একটু বললাম যে বডিটা ভালো হয়েছে মনে হচ্ছে, ও, তুমি হাত দিচ্ছ। বডি হ্যাঁ, তা চলো, সব সময় বুঝলে হ্যাঁ হয়ে যাচ্ছে। এখানে যেন মদ গ্যাস বেরোচ্ছে, তার মানে কিছু বুঝলে দা? কি স্যার? এখানে মদ খেয়েছে, তাই জন্য মদ গ্যাস বেরোচ্ছে। স্যার কি হলো কি হলো? স্যার, এখানে বাংলার বোতল পড়ে আছে। সেটা আমিও দেখতে পাচ্ছি। তাহলে স্যার কি আমি কোনো কাজের না? তুমি কাজের নামই বলেছি নাকি? মাঝে মধ্যে আমার চশমা ধরবে, একটু বডি মাডি দেখবে যে বডি টডি কিরম হচ্ছে না হচ্ছে, আর এখানে তদন্ত করো কি হচ্ছে না হচ্ছে দেখো। স্যার স্যার, তাহলে তদন্ত করা যাক। হ্যাঁ স্যার বলুন। স্যার, এত আসতো না সাগর কেন? লোক মদ হাফ খায়, এ তো পুরো তোমার ভিজকে দিয়েছে গ্লাস, এই দেখো পুরো ভিজিয়ে দিয়েছে, মানে মদ পুরো ফুল খেয়েছে। আর এই দেখো বাংলার বোতল পড়ে আছে স্যার। তার অনেক কিছু বুঝলে দা? কি স্যার? আসতো নেচাঘোর। আমিও তো সেইটাই বলেছি স্যার। আমিও তো সেটা তোমাকে বোঝাতে চাচ্ছি। স্যার পুরো 1 লিটার বাংলা সেটা তো আমি বুঝছি। সব খেয়ে নিয়েছে শালা, একটু রাখিনি, আমি খেতাম। তুমি মদ খেলে নাকি? স্যার, আমাদের এই কোম্পানিতে সব রকম তো পারমিশন আছে যে এসব কথা বাদ দাও, দাঁড়াও দেখিনি আর কি কোথায় আছে। কি বুঝলে স্যার? বুঝলাম যে এটি অল্প খেয়েছে, তার মানে ছোটখাটো নেশাখোর। তাহলে আর এইটাই যে খেয়েছে সে পাক্কা নেশাখোর। হ্যালো, এগুলো ফেলে দাও, তারপর আমি দেখছি। এই লোকের কাছে ফোন করতে হবে যে আমার এই করেছিল। হ্যাঁ, সাইকেলটা ছেলে হতে পারে।
হ্যালো, হ্যাঁ স্যার বলুন। তুমি যেখানে আছো তুমি তোমার বাড়ির সামনে দিয়ে এই রাস্তায় তাড়াতাড়ি চলে আসুন, আমরা এখানেই আছি। এই সাইকেলটা কি তোমার ছেলের সাইকেল? হ্যাঁ এটাই তো আমার ছেলের সাইকেল। এখানে আসুন, আমাকে দেখি। চলুন চলুন, তুমি পাও মারছো কি করে? এর মানে কিছু বুঝলে না? কি স্যার? সাইকেলটা এই লোকের ছেলে। ও সেটা আমিও বুঝলাম, ও লোক বললো। সাইকেলটা মুদ গ্যাস বেরোচ্ছে। জুতো? দেখো তো ওই তোমার জুতো, তোমার ছেলের জুতো কি? হ্যাঁ ওটাই তো আমার ছেলের জুতো। তাহলে এই জুতোটা তোমার ছেলের? হ্যাঁ। এই কি স্যার, পুরো কেস তো ভোজে ভোজে যাচ্ছে, গায়ে গায়ে আছে। এতো আচ্ছা এই যে মুতে দিয়েছে। আমি সেটা বলছিলাম যে তো বেশিক্ষণ মুখার মুদ না তো স্যার স্যার ওই একটা জুতো আছে, এই দেখো। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। তার মানে কিছু বুঝলে তা? হ্যাঁ স্যার বুঝলাম, এই একটা জুতো আর এই একটা জুতো। এটা ফার্স্ট টাইম দেখলাম, তুমি আমার চাইতে পোত পাকা হয়ে গেছো। তো চলো চলো চলো, দেখতে হবে। তার মানে কিছু বুঝলে তা? কি স্যার? আতঙ্কবাদ এই আশেপাশেই আছে। নাকি সেন আসছে নাকি আপনার স্যার? হ্যাঁ নাকি সেটা তুমি তো ইন্টেলিজেন্ট বয় হয়ে গেছো। আজকাল না আমি বাড়ি থেকে একটু ভালো করে বইটা পড়ে আসলাম, একটু মানে বইটা ওই সিআইডি হ্যান ত্যান সব পড়ে আসলাম স্যার। ঠিক 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 ঠিক। আর চলো স্যার। এসো এসো। আমার তো ছেলেটা কি না করলে? হ্যাঁ তোমার লুঙ্গি কই? লুঙ্গি মনে হচ্ছে ওখানে খুলে গেছে। এর বাপের কাছে কখন ফোন করে দিতে পারলে? অনেকক্ষণ। তা এর বাপ এখনো আসেনি, পুলিশ টুলিশ এসছে না কি বলে? আমারও তাই মনে হচ্ছে। ও পুলিশের 5,000 দিল চুপ মেরে। তো ঠিক বলিস স্যার, বস সেখানে বস। এই তো স্যার। আস্তে আস্তে কথা বলুন, আমি কি বলছি ভালো করে শুনুন। এর মানে কিছু বুঝলে তা? কি স্যার? এইদিকে আসুন, তুমি এইদিকে আসুন, তুমি এইদিকে আসুন। আপনার ছেলে, আপনার ছেলে তো আমার ছেলে। তোমার ছেলে? ছিল হ্যাঁ। এরাই চোর, এরা সেই আতঙ্কবাদ। সিআইডি ঢুকে গেছে, আমি পালাচ্ছি নাইলে। এই তুই কাজ ছিল না। এই সিআইডির বাপ আমরা কেরা তো সেজদা ঢেকে যায়। ও স্যার, স্যার সিআইডির বাপ নাকি? তুমি সিআইডির বাপ, আমিও তো তাই তো বলছি। হ্যাঁ স্যার 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 ভালো আছেন তো? কি ভালো আছেন? কি করে কিডন্যাপ করে লেছিস না বাচ্চাটাকে? হ্যাঁ হ্যাঁ সরে যান। স্যার কবে কখন? কবে কখন মানে? দেখেছো স্যার? দাঁড়াও স্যার, মেরে না মারো স্যার। দেখেছো কত নেশা করেছিল, কত নেশা করেছিল স্যার। সিআইডি দেখেই সব নেশা ছেড়ে গেছে, আমাদের নামই তো সিআইডি। আমি ওর ছেলেটা ওকে হাতে তুলে দেই। স্যার বিশ্বাস করুন আমি ওইসব কিছু করিনি। স্যার বিশ্বাস করুন। আপনার ছেলে? স্যার ছেড়ে দিন না। তুমি ওখানে গিয়ে দাঁড়ান, আমরা যাচ্ছি। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খাতিরদারি করি। দাঁড়া স্যার, শুনলে তো সঙ্গী তো পেল গেছে, দেখেছিস তো? তোরা প্রথম কি করছিস, বাংলা খাচ্ছিস ওখানে তো? বলি আবার মিথ্যে কথা, মেরে দাঁত ভেঙে দেবো একেবারে। বল ওখানে বাংলা খাচ্ছিলিস তো তোরা? আবার বলে না। ও স্যার, ও স্যার একটু কানটা টেনে দাও তো, না হবে। বলবি খাচ্ছিলিস তো? তোকে ওখান থেকে খেয়ে আর এ পেশাব করতে হলো নাকি এখানে বাচ্চাটা? তাহলে কিছু করিনি, আমরা তো এটা ধরিনি। ধরিসনি মানে? বল এখানে ধরিসনি, বল সত্যি করে বল। ধরিনি। ওলা ওটা মানুষ হবে না। বল বল বল। এই এই ভালো করে কথা বল। তুই ছেলেটা কি জন্য কিডন্যাপ করিস সেটা বল। আমি তো কিছু করিনি স্যার। সিআইডির মার কেওড়া তোলা পার। ভালো করে এই কথাটা তোর কানে গুঁজে নিবি, ভালো করে কথা বল। তুই বুঝে দাও। রাগ হয়ে যাবে, বেশি হয়ে যাচ্ছে, বেশি এত মারে নাকি? আমি ওই তা তুই স্যারে রাগাচ্ছিস কেন? একেতে স্যারের বাড়ির বউ আজকে মেরেছে, পান্তা দেয়নি স্যারকে। ও ভালো করে জিজ্ঞেস করতে, ভালো করে বল।
একবার ছাড়া দুবার জিজ্ঞেস করবো না, ডাইরেক্ট মার চলবে। তুই ছেলেটার কি জন্য কিডন্যাপ করিস সেটা বল। স্যার আমার একটা ছোটবেলাতে বিরাট ইচ্ছা ছিল যে একটা বড় ধরনের পার্টি দেবো। হ্যাঁ বলো। তা আমার একটা বন্ধু ছিল, ওর মদ পাত খেপ গেছি, ও তারপরে ওই বাচ্চাটা পেশাব ফিট দিল সাইকেল থেকে দিয়ে, ওইটি আমার বলেছে। আমি অত বিরাট নেশা করেছিলাম, আমি অত জ্ঞান ট্যান দেয়নি। ও আমার আকববারের ছেলে, আমি ও চিনি, তা আমি বুঝতে পারিনি গো। তা তোমরা আসবে। এর বাপ আমার কাছে ফোন করে, হ্যাঁ তোরা নাকি 5 লাখ টাকা চাচ্ছিলিস। স্যার আমি তো ছিলাম না, ওই কি ফোন করেছে। আমি তো বলে দিয়েছিলাম ওর বাবে যে সিআইডি পুলিশ না যেন ফোন করে। যেই বাংলাটা খেলাম ওটা ভালো টেস্ট ছিল, কিন্তু বাংলা টাংলা নিয়ে মিটে যাওয়া যায় না? তাহলে বাংলা লেখ চলো, মিটে যায়। আর ওর আর এ ওর না- ছেলে তো পেয়ে গেছে, পেয়ে গেছে মানে সেই ভালো। এই, আমি কি বলতে না, আর খাসির মাংস হ্যাঁ বাংলা, বাংলা এর বলি, এর বলি মাতাল তো। তা আমি কি বললি, খাসির মাংস আর এটা বললি মাতালের বললি দিয়ে দেবে। আর এর কাছে ফোন করবো কোনি, আর বলবো সেই ওই লোকেশনটা দিয়ে দেবো কোন, ওর চলে আসবে না খাসির মাংস নিয়ে। ও স্যার ওইরকম টেস্ট লাগবে। আমি কি বলি শোন, আমার তো লুঙ্গি চুরি হয়ে গেছে। লুঙ্গি আর চুরি লুঙ্গি হবে। একটা কিনে দাও। আমি এটা বলিনি। তোর আমরা সব মিটকে দেবো, তো তুই ধরবো না। বাংলা যেখান থেকে এই বাংলাটা এনেছিলিস, আর দয়া খেয়ে বলছিস Branded যে- বাংলা। branded বাংলা, বিশাল তেজ। তুই বাংলা দেবে আর খাসির মাংস হলে লোকেশনে তো চলে 2 লিটারে একটা বাংলা লেস সন্ধ্যেবেলা নাম্বারটা বল। স্যার ছাগল চুরি করে দেওয়ার যেই বে হোক মোটামুটি আনতে হবে বাংলাতে। তোর নাম্বারটা বল। 97839805। ঠিক আছে, এই নাম্বারটা সেভ করে নিচ্ছি আমরা। এটা আমার বল নাম্বার, যেন কল করো না, না তো আমার ঝেপতে দেবে। না না কল করবো না। ভালো হয়েছে। এই আমরা সিআইডি, তাহলে স্যার এই বাংলাটা লোবার কোনো মানে ছিল? তুই বললি তাই আমি খুশি হয়ে নিলাম। আমরা চলে যাচ্ছি। স্যার পাইলে আর তুই এখান থেকে চলে যা, না তুই মারবে, খতিনালি মারবে, চলে আয়। খোকা তোমার চর্চা বড় মারেনি তো? ঠিক আছে, ঠিক আছে। তা তোমার কাছে 5 লাখ টাকা লেগে বলছিল না? হ্যাঁ, আমাদের 1 লাখ টাকা দাও তুমি। দিতে পারবে না। 1 লাখ টাকা মানে 5 লাখ টাকা চাচ্ছিল তো, তোমাদের ছেলে এনে দিচ্ছি আমরা, সিআইডি কিছু দেবে না। তাই বলে 1 লাখ টাকা তা কত নেবে? দিতে পারবে। আমার চেনো? করে লাও। কত দিতে পারবে বলো? এই হাতের দাম কত বলো তো? কত? 2 লাখ টাকা। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে স্যার, আমি 50,000 টাকা দিতে পারবো। তার 50,000 নাম্বারটা তোলো, ফোন পে ম্যাপ দেবে। আমি এসব ক্যাশ ট্যাশ লিখিনি। বলো। 9845 845 6299 6299 ব্যাস। 0। জিরোটা তোমার নানা বলবে? হ্যাঁ ঠিক আছে, ওই তা- ফোন পে নাম্বারে তাহলে যাওয়া যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আপনারা যদি ভালো থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা টুকুস করে মেরে দেবেন। আর যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা কি বলবো, আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন। আর অবশ্যই তার মানে সাবস্ক্রাইব কিছু বুঝলে দয়া।